আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর যে ফাংশনের অঙ্ক রয়েছে এই ফাংশনের একটি অঙ্ক এবং এই অঙ্কটি উদাহরণ ১৯ নাম্বার অঙ্কটি এবং এই অঙ্কটি প্রায় এসএসসি পরীক্ষায় এসে থাকে এবং এই অঙ্কন নিয়মে বইয়ে ২টি অঙ্ক আছে। তো এই অঙ্কটি যেরকম হবে বাকি অঙ্কটি একই নিয়মের হবে। তো এখানে যে অঙ্কটি সেই অঙ্কটিতে বলা হয়েছে যে যদি জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয় তবে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান জিরো। অর্থাৎ এটা হচ্ছে আপনার অঙ্ক। যদি এই অঙ্কটি যদি করতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটি লিখতে হবে। প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এটা লেখার পরে আপনাকে এই ফাংশনটি লিখতে হবে। এই যে জি অফ এক্স থেকে শুরু করে মাইনাস সিক্স পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, এটা একটা ফাংশন জি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এটা লিখতে হবে। লেখার পরে যে কাজটি করতে হবে এই সমান চিহ্নের বাম অংশটুকু আপনাকে লিখতে হবে। অর্থাৎ জি অফ মাইনাস কত টু সমান, অর্থাৎ এই জি অফ মাইনাস টু সমান এইটুকু লিখতে হবে। লেখার পরে যে কাজটি করতে হবে দেখেন এখানে কিন্তু ব্র্যাকেটে কিন্তু এক্স আছে, এখানে এক্স আছে এই জন্য এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স। তাহলে এই ব্র্যাকেটে কি আছে মাইনাস টু, তাহলে এক্স এর জায়গায় মাইনাস টু, এক্স এর জায়গায় মাইনাস টু, এক্স এর জায়গায় মাইনাস টু। তাহলে যেখানে এক্স সেখানে মাইনাস কত টু। তারপরে এ করতে এ এক্স এর জায়গায় লিখতে হবে মাইনাস কত টু, থ্রি এক্স এর জায়গায় লিখতে হবে মাইনাস কত টু, এভাবে। এখন মাইনাস টু কে যদি আপনি কিউ করেন তাহলে হবে হচ্ছে মাইনাস কত এইট, হ্যাঁ, প্লাস আর মাইনাস টু কে যদি স্কোয়ার করেন তাহলে হয় ফোর প্লাস ফোর, ফোরের সাথে যদি এ গুণ করেন তাহলে হবে হচ্ছে ফোর এ। এখন এই থ্রির আগেও মাইনাস টুর আগেও মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, আর তিনের সাথে যদি টু গুণ করি তাহলে কত হয় সিক্স, মাইনাস সিক্স, মাইনাস সিক্স। এখন মাইনাস সিক্স আর প্লাস সিক্স কি যায় কেটে যায়, তাহলে কেটে গেলে মাইনাস কত থাকে এখানে এইট, এখানে প্লাস করতে প্লাস, এই ফোর এ করতে ফোর এ। এরপরে যে কাজটি করতে হবে এখানে লিখতে হবে শর্ত মতে বা প্রশ্ন মতে। শর্ত মতে আপনাকে এই অংশটুকু লিখতে হবে, এই অংশটুকু আপনাকে লিখতে হবে। অর্থাৎ জি অফ মাইনাস কত টু সমান কত জিরো, এই অংশটি আপনাকে লিখতে হবে। এখন খেয়াল করেন এই অংশটি আর এই অংশটি কিন্তু এক, তাহলে এই অংশটির মান হচ্ছে এটা, এই অংশটি এবং এই অংশটি কি এক। তাহলে এই অংশটার মান কত মাইনাস এইট প্লাস ফোর এ, অর্থাৎ এইটুকুর মান যদি আমরা বসাই সেটা হচ্ছে আপনার মাইনাস এইট প্লাস কত ফোর এ সমান কত জিরো, বা ফোর এ আপনার এইটের আগে মাইনাস আছে তাহলে এটা ডান সাইডে গেলে কি হবে প্লাস, বা ফোরটা এখানে কিন্তু ফোরটা কিন্তু এখানে কিন্তু এর সাথে কি আছে গুণ আছে, তাহলে ডান পাশে যদি যায় তাহলে এটা কি হবে ভাগ। তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এই ফোর দিয়ে যদি আমরা এইট কে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত টু। এবং এই অঙ্কে বলা হয়েছিল যে এ এ এর কোন মানের জন্য এইটা সমান জিরো, অর্থাৎ এই অংশটি। তা আমরা এখানে বের করতে পারছি এ সমান কত জিরো, আর সরি এ সমান কত টু। আর এটি মূলত আপনার এই 19 নাম্বার যে উদাহরণের অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির হচ্ছে উত্তর। তা আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।